এক পিস মাংস বা এক মুঠো মাংস, এটা দিয়ে আজকে আমার পরিবারের সবাই ভাত খেয়েছে আলহামদুলিল্লাহ। এত মজা ছিল। তো এখানে আমি নিয়েছি মাংস, গরুর মাংস, যেহেতু এখন কোরবানির সময় আর কোরবানি হয়ে গেছে, সবার ফ্রিজে মাংস আছে। আমার এই রেসিপিটা দেখে কিন্তু আর দেরি করবেন না, ফ্রিজ থেকে শুধু জাস্ট মাংস বের করবেন, এরকম এক মুঠো বা এক পিস বড়, আর এরকম নিয়ে নেবেন 4 থেকে 5টা পেঁয়াজ, রসুন নিয়েছি বড় বড় 4টা, কাঁচামরিচ এবং শুকনা মরিচ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে আদাটাও দিতে পারেন, আমি আদাটা দিইনি। তারপরে ছোটো ছোটো করে মাংসগুলো কিউব কিউব করে আমি একদম কেটে নিচ্ছি। এটা যদি পারেন আপনারা শিলনোড়ায় বাটতে পারেন, কিংবা ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিতে পারেন, একেবারে কিমার মতো করে নিতে পারেন, তাহলে সিদ্ধটা ভালো হবে। তারপরে আমি এইভাবে নিচ্ছি, নেওয়ার পরে তারপরে একটু মনে হইলো যে না, যেহেতু দেরি হয়ে যাচ্ছে আর রান্নাটা একটু দেরি হয়ে গেছে, বাড়িতে যেহেতু অসুস্থ মানুষ আছে, আমাকে তাড়াতাড়ি করতে হবে, তাই ভাবলাম যে এটা একটু অন্য ব্যবস্থা করি। আসসালামু আলাইকুম, চলে এলাম। তো এখানে আমি মাংসটা একেবারে বটিতে কেটে নিয়েছি, যতটুকু একদম পেরেছি ছোট ছোট করে পিস করে নিয়েছি। আর ওই যে রসুনগুলো দেখছেন সবগুলো কোয়া কোয়া করে নিয়েছি, ছিলে নিয়েছি। আর ওই যে 4টা থেকে 5টা যে পেঁয়াজ নিয়েছি, এইভাবে আমি করে নিয়েছি। সব কিছু হয়ে গেছে, এবার জাস্ট একটু গ্যাসে বসাই দেওয়ার পালা। ইন্ডাকশনে দিয়ে দিয়েছি আমি। দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল দিয়েছি প্রায় 2 টেবিল চামচ। তারপরে দিয়ে দিচ্ছি একটু জিরা সামান্য পরিমাণ, আর দিয়ে দিচ্ছি একটু ধনিয়া সামান্য পরিমাণ। বাস এখন আমার এগুলা ভাজাভাজি করার পালা। ভাজাভাজি হওয়ার পরে একটু ঢাকনা দিয়ে দিয়েছি, ঢাকনার পরে দিয়ে দিলাম হাফ কাপের মধ্যে পানি। এখন এটা আমাকে সিদ্ধ করতে হবে। এটা তো আমি খেয়ে আজকে পুরো এটার ফ্যান হয়ে গেছি, আপনাদের ভাইয়া তো বলছে অসাধারণ হয়েছে। জাস্ট আপনারা কিন্তু একবার হইলেও খাবেন, আর আমার এই ভিডিওটা দেখার পরে কিন্তু অবশ্যই একবার হইলেও বানাই খাবেন। এত সহজে যে এত মজার একটা জিনিস করে খাওয়া যায়, সত্যি আমি যদি না দেখতাম অনেক বড় খাবার থেকে বঞ্চিত হইতাম। আমার মনে হচ্ছে এত আগে কেন করি নাই, বা আগে কেন খাই নাই, বা আগে কেন চোখে পড়ে নাই, আমার এমন মনে হচ্ছে। তারপরে এটাকে পানি দিয়ে যে দেখলেন সিদ্ধ হয়েছে কি না, একদম হাতের মধ্যে আমার গলে গলে যাচ্ছিল, সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এটার মধ্যে কিন্তু আমি পরে আবার একটু পানি দিয়েছিলাম জাস্ট মাংসটা সিদ্ধ করার জন্য। আপনারা কিমা করে দিলে কিন্তু মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তারপরে এইটা একেবারে ভাজা ভাজা করে আপনারা চাইলে কিন্তু আরও ভাজতে পারেন। আমি একটু নরম নরম নামাবো, তাই এইভাবে নামাইছি। আর এখানে ব্লেন্ডারে নিয়ে নিছি, আর গরম অবস্থায় নিছি, যেহেতু বললাম ওই যে বাসায় আমাদের এটা দেরি হয়ে গেছে করতে করতে, বাসায় তো অসুস্থ মানুষ ভাত খাবে, তো সবাই অপেক্ষায় ছিল। তারপরে আমি বললাম একটু ওয়েট করা, আমি জাস্ট করে দিচ্ছি। এভাবে একটু লবণ দিলাম, দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি। এটা আমার সুবিধার জন্য করে নিছি, আপনার চাইলে এটা শিলপাটা বা শিলনোড়ায় বাটতে পারেন। তারপরে এইভাবে গোল গোল করে ভর্তাটা নিয়ে নিচ্ছি, যেন সবাই এক পিস করে খাইতে পারে। এটা দিয়ে এত মজা হয়েছে, ভাতটা আজকে এত মজা লাগছে, আমি তো শুধু খেয়ে যাচ্ছিলাম। বলেন তো কেমন হয়েছে? আল্লাহর রহমতে খুবই সুন্দর হয়েছে। তো এনাফ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।